মতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জ্ঞান চর্চা এটা পুরুষ এবং নারী উভয়ের জন্য ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর কি? জোরে বলেন। প্রত্যেকটা তালেবে ইলম মাদ্রাসার মধ্যে জ্ঞান অর্জন করে, এটা শুধু তাদের উপর ফরজ ছিল না, আমাদের উপরও শুধু ফরজ না, আমাদের মা বোনদের উপরও ফরজ ছিল কি ছিল না? ফরজ থাকা সত্ত্বেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের এই লেখাপড়া কোরআন শিক্ষার ভালো সুব্যবস্থা নাই, কিন্তু আপনাদের বড়াই বাড়িতে আছে। কথা বলেন। হাফেজ নাজমুল হুদার অনেক দিনের চেষ্টার ফসল, অনেক দিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই অসংখ্য হাফেজা বোনদেরকে হাফেজা বানিয়ে বের করে দিয়েছে। তারা আজকে এই বুকের মধ্যে কোরআন ধারণ করেছে। আমার মনে হয় যে বোন, যে মায়ের বুকের মধ্যে কোরআন আছে, ওই মায়ের পেট থেকে কোনোদিন কোরআন বিরোধী সন্তান বের হবে না। ওই মায়ের পেট থেকে আল্লামা সাইদি আর মিজানুর রহমান আজহারীর মতো সন্তান বের হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নামে এই মাদ্রাসার নামকরণ, ইতিহাস পড়ুন, হাদিস পড়ুন। একজন মহিলা মানুষ আম্মা জান আমাদের, তিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের লক্ষ লক্ষ সাহাবাদের মধ্যে হাতে গোনা 8-10 জন সাহাবাদের মধ্যে অন্যতম একজন, যিনি হচ্ছেন 8 নাম্বার সিরিয়াল যার, যিনি হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে 8 নাম্বার। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জ্ঞান অর্জন করেছেন? এমন কোনো জ্ঞান নাই যে তিনি অর্জন করেন নাই। কারণটা হচ্ছে, বিজ্ঞান বলে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমরা তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। সুবহানাল্লাহ বলে। একটা শিক্ষিত মায়ের কত মূল্য! সেই শিক্ষিতটা ভার্সিটি কলেজ পড়ুয়া নয়, কোরআন পড়নেওয়ালা যদি হয়, কোরআনের শিক্ষা যদি তার দিলের মধ্যে অন্তরের মধ্যে থাকে, ওই মায়ের মর্যাদা দুনিয়ার মধ্যেও আছে, আখিরাতেও আছে না নাই? ভার্সিটি পড়েছে, অনার্স করেছে, মাস্টার্স করেছে, স্বামীকে মূল্যায়ন করে না, পর্দা করে না,
সন্তানকে কেমনে লালন পালন করতে হবে, কেমনে দিন শিক্ষা দিতে হবে তাও জানে না। শ্বশুর শাশুড়ির সাথে তো বনেই না, আছে না নাই? আমার ভাইয়েরা, আসল শিক্ষাটা তার ভিতরে না থাকার কারণে এটা হয়েছে। যদি আসল শিক্ষাটা থাকতো তাহলে কোনোদিনও এটা সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? একটা প্রতিবেদনের মধ্যে আসছে, তুরস্কর মধ্যে মেয়েদেরকে কোরআন পড়ানোর এত সুব্যবস্থা করানো হয়েছে, প্রায় প্রত্যেকটা এলাকায় সরকারিভাবে মেয়েদের জন্য মাদ্রাসা, বালিকা মাদ্রাসা করা হয়েছে। কারণ তুরস্কের যিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান একজন হাফেজে কোরআন, যদিও বা মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই। আমার মনে হয় বাংলাদেশের অনেক দাড়িওয়ালা, অনেক টুপিওয়ালা, অনেক জুব্বাওয়ালা, অনেক পাগড়িওয়ালার চাইতে তার ঈমান 1000 গুণে বেশি। সুবহানাল্লাহ বলেন। এই সরকারিভাবে রাষ্ট্রীয় টাকা খরচ করে তিনি তুরস্কের মধ্যে অসংখ্য হাফিজি মাদ্রাসা দিয়েছে, বালিকা হাফিজিয়া মাদ্রাসা দিয়েছে, যার কারণে তুরস্কের ভিতরে বছরে কমসে কম 15,000 হাফেজা মেয়ে বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতি বছর একটা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে মাদ্রাসার মধ্যে যদি 15,000 হাফেজা বের হয়, এভাবে যদি 10 বছর হাফেজা বের করতে পারে, তাহলে কি পরিমাণ হাফেজা বের হবে চিন্তা করছেন? আল্লাহু আকবার বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মা ছিলেন, এমন একজন মহিলা ছিলেন, আমাদের সবার আম্মা জান। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন একবার সালাম দিয়েছিলেন। আমি হাদিসের মধ্যে পড়লাম, সালাম দেওয়ার মেন কারণ হচ্ছে স্বামীর খেদমত করা। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র স্বামীকে মর্যাদা দেওয়ার কারণে, খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সালাম তাকে দিয়েছেন। একদিনের ঘটনা, ওই জাবালে নূর হীরা গুহায় প্রতিদিন 2 বেলা খাবার নিয়ে যেতেন, 3 বেলা খাবার নিয়ে যেতেন। উঁচু পাহাড়, ধারালো পাহাড়, পাহাড়টা বেয়ে বেয়ে যখন খাবার নিয়ে যেতেন, যারা হজ করতে গিয়েছে, আমার ওস্তাদেই কেবলমাত্র কিছুদিন আগে হজ করে আসছে, অনেকে হজ করতে গিয়েছিল, দেখে এসেছে, অনেকে ভয়ে ওই জায়গার মধ্যে যায় না। কিন্তু আপনার আমার আম্মা জান এত স্বামী ভক্ত ছিল যে প্রতিদিন 2 বেলা 3 বেলা খাবার নিয়ে যেতেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একদিন আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমি আমার খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম রে, খাদিজার উপর এত সন্তুষ্ট হয়ে গেলাম রে, তুমি যাও যাও যাও, আমার পক্ষ থেকে খাদিজাকে একটা সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহর আওয়াজ পছন্দ হলো না? জোরে বলেন সুবহানাল্লাহ। খাবার নিয়ে গেলেন, মাত্র হীরা গুহার মধ্যে আল্লাহ রাসূলের কাছে জিবরাইল হাজির হয়ে গেল। জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে শুধু আপনার জন্য সুসংবাদ নয়, আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সুখবর। কি সুখবর জানেননি? ও আল্লাহর রাসূল, আপনি শুধু খাদিজার প্রতি সন্তুষ্ট নন, আপনি শুধু খাদিজার প্রতি রাজি আর খুশি নন, আপনার আল্লাহ খাদিজাকে দারুণ ভালোবাসে, খাদিজার প্রতি রাজি আর খুশি হয়ে গিয়েছে। এত কষ্ট করে আপনার জন্য 3 বেলা 2 বেলা খাবার নিয়ে আসে, আপনার এত খেদমত করে আপনাকে এত ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে আজকে খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেওয়া হলো, ও খাদিজা রে, এই মুহূর্তে জিবরাইল আসলো,
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছে রে খাদিজা। ও খাদিজা সালামটা গ্রহণ করো, সালাম গ্রহণ করো। খাদিজা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার বিশাল একটা জীবনের অংশ, আমি তো মুশরিক ছিলাম, মুশরিক মহিলা ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে বিবাহ না হলে হয়তোবা আমি ইমানদার মুসলমান হতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় গো রাসূল, আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যেহেতু আমাকে সালাম দিয়েছে, আল্লাহর সালামের জবাবটা আমার হয়ে আপনি জবাবটা দিয়ে দেন। খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সালামের জবাব দিতে পারবো না, আল্লাহর সালামের জবাব কেমনি দিতে হয় জানা নাই গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি সালামের জবাবটা দিয়ে দেন। আল্লাহ রাসূল সালামের জবাব দিয়ে দিল। আল্লাহু আকবার বলেন। ইহুদি মেয়েরা তাদের 7টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? একটু জোরে বলেন, কয়টা? তাহলে এই 7টা বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের। কোন মেয়েদের? জোরে বলেন না, কোন মেয়েদের? ইহুদি মেয়েদের 7টা বৈশিষ্ট্য আছে। এই 7টা বৈশিষ্ট্য যদি কোনো মেয়েদের, মুসলমান মেয়েদের বৈশিষ্ট্য হয়, তাহলে ওই মেয়েটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? তাহলে আজকে আলোচনা করার আগে ইহুদি মেয়েদের কোন বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যের সাথে কোন মেয়ের মিল আছে, একটু এই আলোচনাটা করার দরকার আছে না নাই বলেন তো? খুব মনোযোগ দিবেন, আলোচনার মধ্যে অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। ইহুদি মেয়েদের যে গুণগুলো আছে, যে বদ অভ্যাসগুলো আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে আন্নানা। মনোযোগ দিচ্ছেন আপনার, হাদিস থেকে বলছি। প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আন্নানা, ইহুদি মেয়েদের বৈশিষ্ট্য, চরিত্র। এর অর্থ হলো বেশি বেশি চাই, বেশি বেশি চাই, বেশি বেশি চাই। মানে ইহুদি মেয়েদের একটা খায়েশ, একটা স্বভাব, তাদের আকাঙ্ক্ষা কখনো ফুরায় না। স্বামীর কাছে একটা থাকতে আর একটা চায়, এক ভরি আছে আর এক ভরি দাও, একটা শাড়ি আছে আরো 2টা দাও, কসমেটিক বাড়ির মধ্যে আছে আরো দাও, আছে না নাই? আন্নানা এর অর্থ হলো বেশি চাওয়া। ইহুদি মেয়েদের অন্যতম গুণ হবে বেশি চাওয়া। আপনি চাবেন, সমস্যা নাই, কিন্তু স্বামীর অ্যাবিলিটি বুঝতে হবে, ইনকাম বুঝতে হবে। অনেক পুরুষেরা মেয়েদের বেশি চাহিদার কারণে এটা দেন, ওটা দেন, হে করেন, সে করেন, অমুকের ঘরের মধ্যে ডিশেল লাইন, রঙিন টিভি, আর আমাদের ঘরের মধ্যে এমন একটা টিভি পেট মোটা, আগে টেলিভিশন দেখেন নাই, আর অমুকের ঘরের মধ্যে এমন টিভি কি পাতলা, একবারে বেড়ার সঙ্গে লাগাই দিছে। কি করতে হবে? এই মাসের বেতনটা তুলে আর একটা টেলিভিশন কিনে দাও। কিনে দেওয়া হলো। কি করতে হবে? আমাদের টিভির মধ্যে স্টার জলসা নাই কেন, অর্থাৎ ডিশেল লাইন নাই কেন, এরকম আছে না নাই? অর্থাৎ বুঝাইতে চাচ্ছি মেয়েদের স্বভাব এমন, মেয়েদের স্বভাব, ইহুদি মেয়েদের স্বভাব, তাদের চাওয়া, তাদের আশা আকাঙ্ক্ষা কখনো কমে না, বরং দিন দিন বাড়ে। এইরকম চরিত্র কিছু মুসলমানদের মেয়ের মধ্যে ঢুকেছে। তাদের এত বেশি চাহিদা, গত 5 বছর আগে পাখি জামা না দেওয়ার কারণে কমসে কম 6 থেকে 10 জন বোনেরা আত্মহত্যা করে শহীদ হয়েছে। শহীদ হয়েছে, এরকম ঘটনা শোনেন নাই আপনারা? পাখি জামা, এখন তো ওগুলার যুগ নাই, মানে যুগ তো পাল্টে। এগুলো যে কে পাল্টায় আমার বুঝে আসে না। আজ থেকে ছোটবেলায় যখন ছিলাম, ওই মা বোনদের জামা দেখতাম, ওই যে ওই রকম ঢোলা পায়জামা পরতো, সেলোয়ার পরতো, ওই রকম জামা পরতো, পর্দা করতো, রন্নাটা বড় ছিল। এখন 6 মাস পর পর নাম পাল্টে, 3 পিস, 1 পিস, 9 পিস হয়ে যাবে কয়েকদিন পর। কথা বলেন ঠিক কিনা? এগুলো ইহুদিদের চক্রান্ত। আন্নানা প্রথম গুণ হচ্ছে তাদের চাওয়া আকাঙ্ক্ষা বাসনা কম না বেশি?
আমার মায়েরা, আমার বোনেরা, এই চরিত্র, এই গুণাবলী যদি আপনার থাকে, এটা ইহুদিদের বৈশিষ্ট্য। যেটা প্রয়োজন সেটাই চাবেন, এর বেশি আপনি চাবেন না। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে, ক্ষুধার্ত শরীর নিয়ে বাড়ির মধ্যে আসছে। দরজার মধ্যে নক করার সাথে সাথেই দরওয়াজাটা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিল, আল্লাহ রাসূল বলেছেন জীবনে দুইবার দরওয়াজার মধ্যে ডাকতে হয় নাই, একটা ডাক দিলেই আমার খাদিজা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিত। দরওয়াজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, রে খাদিজা, বড় ক্লান্ত শরীরটা, পেটের মধ্যে দারুণ ক্ষুধা। ওরে খাদিজা রে, ঘরের মধ্যে কিছু খাবার আছে নাকি রে খাদিজা? ওরে খাদিজা, কিছু খাবার দাও, খেয়ে পেটটা ভরাই একটু খাবার দাও। আম্মা জান ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে তেমন খাবার নাই। ওই যে আমাদের ছোট্ট বকরিটা দহন করেছি, দুধ দহন করেছি, এক পেয়ালা দুধ আছে ঘরের ভিতরে। আর পাশের বাড়ির একজন মানুষ 4টা খেজুর হাদিয়া দিয়েছে, 4টা খেজুরের মধ্যে 2টা খেজুর আমি খেয়েছি, আর আপনার জন্য 2টা খেজুর রেখেছি, আর এক পেয়ালা দুধ রেখেছি। এর বেশি খাবার আমার কাছে নাই গো রাসূল। এক পেয়ালা দুধ পান করলো, খেজুর একটা হাতের মধ্যে নিল, একটা খাইল, আর একটা খেজুর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে তুলে দিল। আল্লাহু আকবার বলেন। খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্ষুধার্ত শরীর 2টা খেজুর দিয়ে কি হয়, ছোট্ট এক পেয়ালা দুধ দিয়ে কি হয়? আপনি না খেয়ে আমাকে কেন খাওয়াচ্ছেন? এই কথা বলতে বলতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের দিকে তাকাইলো, কাপড়টার দিকে তাকাইলো, দেখলো এত বেশি তালি দেওয়া হয়েছে, কাপড়টার মধ্যে এত বেশি সেলাই দেওয়া হয়েছে, তালি দেওয়া হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামার মধ্যে আর দ্বিতীয় তালি দেওয়ার মতো জায়গা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ও খাদিজা, আমার সাথে যখন তোমার বিবাহ হয়, খাদিজা মক্কা নগরীর 10 জন ধনীর মধ্যে একজন ছিল। আমার সাথে যখন তোমার বিবাহ হয় রে খাদিজা, 1 ভরি নয়, 2 ভরি নয়, 1 মণ নয়, 2 মণ নয় রে খাদিজা, 10 নয়, 20 নয়, তুমি তো আমার ঘরে এসেছিলা 40 মণ গহনা নিয়ে। 40 মণ গহনা নিয়ে, স্বর্ণ নিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের ঘরের মধ্যে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, খাদিজা, আমার ঘরে আসলা, সব সম্পত্তি আমাকে দিয়ে দিলাম, আমি 2 হাতে দান করে সব শেষ করে দিলাম রে। ওরে খাদিজা, আমি কিছুদিন থেকে লক্ষ্য করি, আমি বাজারে যাই, কিন্তু কোনো দিনের তরে বলো না, ও আমার স্বামী গো, বাজার থেকে একটু ভালো খাবার নিয়ে এসো, আমার পছন্দের খাবার নিয়ে আসো। ও খাদিজা রে, তোমার কি মনটা চায় না একটু ভালো খেতে? 10 দিন পর, 1 মাস পর কেউ তোমার মনটা একটু ভালো খেতে চায় না? একটু মিষ্টি অথবা একটু টক কি খেতে মন চায় না? আম্মা জান ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চাইলে কি হবে? আমি জানি আমার স্বামীর পকেটে টাকা নাই, বরং আমার স্বামীকে বাড়তি খরচ চাপায় দিয়ে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। মায়েরা বোনেরা, আপনাদের ওয়াজ হচ্ছে কিন্তু আজকে খুব মনোযোগ দেন, শিক্ষা নেন। স্বামীর সাথে কি ব্যবহার করতে হবে? স্বামীকে কখনো কোনোভাবে চাপ প্রয়োগ করা যাবে না। ঘরের মধ্যে থাকলে খাইবেন, না থাকলে না খাবেন। কথা বলেন ঠিক কিনা?
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছুই চাই না, কিছুই চাই না, খাবারও চাই না গো রাসূল, ভালো শাড়িও চাই না, ভালো গহনাও চাই না, ভালো কাপড়ও চাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বরং তা আমি তো আপনার হাজার হাজার কোটি টাকা আপনাকে দিয়েছি, সব টাকা ব্যয় করেছেন, কোনোদিন 10টা টাকারও হিসাব নেই, কেননা এই টাকাগুলা সব আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করেছেন, এর সওয়াব আমি খাদিজাও কবরে শুয়ে থেকে পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ রাসূল, আমি আপনার কাছে কিছুই চাই না গো রাসূল, টাকা চাই না, পয়সা চাই না, খাবার চাই না, জামা চাই না, কাপড় চাই না, গহনাও চাই না, তবে আপনার কাছে আজকে আমি 3টা জিনিস চাইব। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল অবাক হয়ে গেল, ও খাদিজা রে, কি 3টা জিনিস তুমি আমার কাছে চাও রে খাদিজা? খাদিজা এবার চোখের পানিগুলা ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় করবেন না, এই 3টা জিনিস দিতে আপনার কোনো টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, সম্পদও লাগবে না, দুনিয়ার জিন্দিগিতে চাই না গো রাসূল, আমি চাই কবরের জিন্দিগির পথ থেকে 3টা জিনিস আপনার কাছে চেয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, খাদিজা রে, আমাকে ভালোবেসে সব দিয়েছো রে খাদিজা, ও খাদিজা, তোমাকে আমি কিছুই দিতে পারি নাই রে খাদিজা, একটা ভালো শাড়িও দিতে পারি নাই, এক ভরি গহনাও দিতে পারি নাই, ভালো খাবারও দিতে পারি নাই, তাড়াতাড়ি বলো রে খাদিজা, কি 3টা জিনিস তুমি আমার কাছে চাও? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন মারা যাব, মনোযোগ আছে আপনাদের, আমি যেদিন মারা যাব, যেদিন দুনিয়ার থেকে চলে যাব গো রাসূল, দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমি দেখেছি মানুষদেরকে সাদা কফিন দিয়ে মরায়, তারপর কবরের মধ্যে নামায় দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদা কফিন পরায় তারপর কবরের মধ্যে নামায় দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে প্রথম যে জিনিসটা চাইবো, আমিও তো আজ হোক কাল হোক আমিও তো মরবো, আর আমি তো আপনার চাইতে বয়সেরও বেশি, 15 বছরের বেশি। কত বছর? জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সারা জীবন বেঁচে থাকবো না গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রথম যে জিনিসটা চাইবো, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন ইন্তিকাল করব, আমি যেদিন মারা যাব, আমি যেদিন দুনিয়ার থেকে চলে যাব গো রাসূল, যেদিন আমি দুনিয়ার থেকে চলে যাব, বাজার থেকে ক্রয় করে সাদা কফিন কেনার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের মধ্যে যে জুব্বা মুবারকটা আছে গো রাসূল, এই পাঞ্জাবিটা আমার গায়ের মধ্যে পরায় দিবেন, এই জুব্বাটা আমার গায়ের মধ্যে পরায় দিবেন, আপনার জুব্বা মুবারক আমার কফিন বানায়া আমাকে কবরের মধ্যে শোয়ায় দিবেন। রাসূলুল্লাহ চোখের পানি ধরে রাখতে পারল না, আল্লাহ রাসূল চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলল, খাদিজা রে, এমন করে বলো না রে খাদিজা রে, ওরে খাদিজা, এমন করে বলো না, আমার কলিজাটা ছিঁড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও খাদিজা, দুনিয়ার জীবনে তোমাকে কিছুই দিতে পারি নাই রে খাদিজা, ওয়াদা দিলাম, কথা দিলাম রে খাদিজা, যেদিন দুনিয়ার থেকে চলে যাবা, আমার জুব্বা মুবারকটা তোমার গায়ের মধ্যে তুলে দিব, এই জুব্বা মুবারক পরায়া তোমাকে দাফন করে দিব, কবরে নামায় দিব। তবে আমার প্রশ্ন, খাদিজা রে, কেন আমার বুড়া পুরাতন জুব্বাটা তুমি কেন চাও? কারণটা কি? খাদিজা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ রাসূল, বড় ভয় হয়, কবরের জিন্দিগিতে আমার কি হবে বড় ভয় হয়, কারণ জীবনের অধিকাংশ সময়টা তো আমি মুশরিক ছিলাম, কাফির ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হয়, বড় কষ্ট হয়, আপনার জুব্বা মুবারকটা যদি আমার গায়ের মধ্যে
দেন। আমার বিশ্বাস দুই পাশের মাটি কোনোদিন আমাকে চাপ দিতে পারবে না, কারণ আপনার জুব্বা মোবারকটা আমার গায়ের মধ্যে। ও খাদিজা, বলো দ্বিতীয় নম্বর কি চাওয়া তোমার? তিনটার মধ্যে তো একটা চাইলা, দ্বিতীয় নম্বর কোনটা? দ্বিতীয় নম্বর হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ রাসূল, আমি যেদিন ইন্তেকাল করব গো রাসূল, আমার আত্মীয় স্বজন আসবে, আমার সবাই আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আবদার, আপনার কাছে অনুরোধ, ইয়া রাসূলুল্লাহ, আমার লাশটা আপনি একাই আপনার কোলের মধ্যে নেবেন, কোলের মধ্যে লাশটা নিয়ে কবরের মধ্যে নামায় দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দেন, আমি দুনিয়া থেকে চলে যাবার পর আমার লাশটা আপনি কোলের মধ্যে নিয়ে কবরের মধ্যে নামায় দিবেন, আপনি কথা দেন। রাসূলুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, খাদিজা রে, ওরে খাদিজা, ওয়াদা দিলাম, কথা দিলাম, তুমি যদি আমার আগে মরে যাও রে খাদিজা, তোমার লাশটা আমি কোলের মধ্যে নিয়ে কবরের মধ্যে নামায় দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর যখন সবাই আসবে, দাফন সম্পন্ন হয়ে যাবে, মাটি চাপা দেওয়া হয়ে যাবে, সবাই সবার বাড়িতে চলে যাবে গো রাসূল। ও রাসূল, আপনি খবরদার বাড়িতে যাবেন না, যাবেন না। আমার 3 নাম্বার যে জিনিসটা চাইব গো রাসূল, সবাই সবার বাড়ি ফিরে যাবে, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আসমান থেকে 2 জন ফেরেশতা না আসে, অর্থাৎ সওয়াল জবাব করার জন্য যে মুনকার নকির যে কবরের মধ্যে আসবে, এসে যে আমাকে সওয়াল জবাব করবে, আমি কি জবাব দেব গো রাসূল? আপনি বাড়ি যাইন না, বাড়ি যাইন না। ফেরেশতা যখন আসবে, আমাকে যখন প্রশ্ন করবে, আমি জবাব দিতে পারবো না গো রাসূল। আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থেকে আমার কবরের সওয়াল জবাবটা আপনি আপনার জবান দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেল, তার কিছুদিন পরেই তার ইন্তিকাল হয়ে গেল। আল্লাহ রাসূলের জুব্বা মুবারক দিয়ে দিল, কবরের মধ্যে নামায় দিল, মাটি চাপা দেওয়া হয়ে গেল, সবাই বাড়ি বাড়ি চলে গেল। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, চোখের পানিগুলা ছেড়ে দিচ্ছেন, ছোট্ট বাচ্চার মতো কাঁদতেছেন। কারণ খাদিজা এমন মানুষ ছিল, যতদিন খাদিজা বেঁচে ছিল অতদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ চোখ রাঙিয়ে কথা বলতে পারেন নাই। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে সব সময় আগলিয়ে রেখেছিল, মাথার উপরে ছায়ার মতো ছিল আম্মাজান খাদিজা। এই কথাগুলা মনে হচ্ছে, আর চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কাঁদতেছে। আম্মাজান যখন চলে গেল, রাসূলুল্লাহ চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কাঁদতেছে। জিবরাইল ফেরেশতারা তো আসে না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। সাহাবারা মনে করলো রাসূলুল্লাহর হলোটা কি, কেন আসে না, আমরা তো সবাই চলে আসলাম। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, রে জিবরাইল, ও জিবরাইল, যাও, তাড়াতাড়ি করে যাও, আমার হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, আমার সহ্য হয় না রে জিবরাইল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বাড়ি যেতে বলো, আমার হাবিবকে বাড়ি যেতে বলো। খাদিজাকে আমার হাবিব যেমন ভালোবাসে, তার চাইতে আমি আল্লাহ রাসূল যেমন ভালোবাসে, তার চাইতে আমি আল্লাহ পাক খাদিজাকে আরো বড় বেশি ভালোবাসি। আল্লাহ রাসূলের এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই। খাদিজার কবরের মধ্যে যদি প্রশ্ন করে, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে এই প্রশ্নের জবাব দিয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, খুব মনোযোগ দিবেন। এমন ভাবে জীবন গঠন করেন, এমন ভাবে স্বামীর সাথে সংসার করেন রে মা, আপনি যাতে মরে গেলে আপনার স্বামী যাতে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কাঁদতে। আল্লাহ রাসূল বলছেন, কোন স্ত্রীর কবরের পাশে যদি দাঁড়িয়ে স্বামী অঝর নয়নে কান্দে আর বলে আমার স্ত্রীর মতো ভালো মানুষ ছিল না, আপনার স্বামী যদি মাফ করে দেয় গো বোন, আল্লাহ রব্বুল আলামিনও আপনাকে মাফ করে দিবে।
আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ব্যতীত যদি অন্য কাউকে সিজদা করতে বলতো তাহলে দুনিয়ার প্রত্যেকটা মাকে বোনকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিত তোমরা তোমাদের স্বামীকে সকাল বিকাল সিজদা করো। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুনিয়াতে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা বিধান করে দেন নাই। তার মানে আল্লাহ রাসূল এটা বুঝাইতে চাচ্ছেন স্বামীর ওয়েট, স্বামীর কদর, স্বামীর মর্যাদা বুঝাইতে চাচ্ছেন। অনেক মায়েরা আছে, অনেক বোনেরা আছে স্বামীকে কোনো পাত্তাই দেয় না, এত অপমানজনক কথাবার্তা বলে, বিশেষ করে গ্রাম্য অঞ্চলের কিছু বোনেরা আছে না নাই? বড়াই বাড়িতে মনে হয় নাই, আহা তুই তামারি সারা কথা নাই, ভালো মন্দ কোনো কথাই নাই। স্বামীকে কি বলে না বলে কিছুই মনে করে না, স্বামীকে চাকর মনে করে, গোলাম মনে করে। কথা বলেন ঠিক কিনা? আরে স্বামীকে যদি চাকর বানাও তুমি তো নিজেই চাকরানি। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে রাখবা রাজার মতো, বাচ্চার মতো রাখবা। স্বামী যদি রাজা হয় তুমি হবা রানী। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এগুলো বোঝে না, কে বোঝাবে এগুলা?